আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এসএসসি রসায়ন অধ্যায় নম্বর 7 রাসায়নিক বিক্রিয়ায় দিনাজপুর বোর্ড 24-এ আসা একটি কোশ্চেন আমরা আলোচনা করব। কোশ্চেনটা হচ্ছে অ্যামোনিয়া তৈরির বিক্রিয়া। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যামোনিয়া তৈরি করার জন্য নাইট্রোজেন আর হাইড্রোজেনকে গ্যাসিয়াস অবস্থায় আমরা বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়া তৈরি করলাম এবং তাতে দেখো +92 কিলোজুল তুমি উৎপাতের সাথে পাইছো। উৎপাতের সাথে যদি তুমি +92 কিলোজুল পাও, এই কথাটার মানে হচ্ছে এই বিক্রিয়াটি একটা তাপ উৎপাদী বিক্রিয়া। কারণ সে দেখো তোমাকে এইগুলা যোগ করার ফলে দেখো কি পাচ্ছ, তুমি কিছু তাপ পাচ্ছ। তাহলে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে একটা তাপ উৎপাদী বিক্রিয়ার বৈশিষ্ট্য কি? একটা তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তুমি তাপ প্রয়োগ করো, দেখো বলছে বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করলে কি হবে, তাপ প্রয়োগ করলে, তাহলে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া যদি তুমি তাপ দাও বা তাপ প্রয়োগ করো, যেটাই বলো, তাহলে সেই বিক্রিয়া কি সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে? অবশ্যই পিছনের দিকে যাবে। কেন? কারণ সে নিজে অলরেডি তাপ উৎপন্ন করতেছে, তাপ সে তোমাকে দিতে চাচ্ছে, তাই না? তোমাকে তাপ দিচ্ছে সে, তার মধ্যে তুমি আবার ওকে তাপ দিচ্ছ, তাহলে ও তো এটা পছন্দ করবে না। তখন ও বলবে, যা বেটা, আমি উৎপাদ না উৎপন্ন করে বিক্রিয়ক বেশি উৎপন্ন করব, যা বিক্রিয়াটা পিছনের দিকে নিয়ে যাব আমি। সেজন্য তোমার উৎপাদন হ্রাস পাবে, তার মানে অ্যামোনিয়া উৎপাদন হ্রাস পাবে। সো এটা হচ্ছে সত্য। উৎপাদন বৃদ্ধি পাবে কিনা? অবশ্যই না, উৎপাদন বৃদ্ধি পাওয়ার কোনো প্রশ্নই আসে না। বিক্রিয়াটি সামনের দিকে যাবে কিনা? সামনের দিকে যাওয়া মানেই তো উৎপাদন বৃদ্ধি পাওয়া। সো এটাও হবে না। আর উৎপন্ন তাপের পরিমাণ বৃদ্ধি পাবে, এটা তো কোনো কিছু হইলই না, ঠিক আছে? কারণ তাপ দিলে তো তাপের পরিমাণ বৃদ্ধি পাবেই। আসলে তোমার কাছে জানতে চাচ্ছে উৎপাদন বৃদ্ধি পেলো না হ্রাস পেলো, এটা জানতে চাচ্ছে। তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমার চ্যানেলে তোমাদের এসএসসি কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ এগুলোর হচ্ছে ধারাবাহিকভাবে আমি ভিডিও দিতে যাচ্ছি। আশা করি তুমি উপকৃত হবে। আসসালামু আলাইকুম।